আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাদিয়া নিজুম ঝুমুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি ঝুমুর এসে গেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও গরুর মাংসের রেসিপি। এতে আমি খুব কম মশলা ব্যবহার করেছি, তো ইজিভাবে করে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। প্রথমে আমি একটি হাঁড়িতে 2 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। যদিও আমার মরিচ গুঁড়ো দেওয়াটা ঠিক হয়নি, আগে প্রথমে আমার হলুদ গুঁড়ো দেওয়া উচিত ছিল, তারপরে দিয়ে নিয়েছি। তো আমি 2 চা চামচ করে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা একটু বেশি লাগে, তারপরেও আমি কাঁচা মরিচ ব্যবহার করবো এখানে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচা মরিচ, আমি যেহেতু 2 কেজি পরিমাণের গোশত নিয়েছি সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি, এবং কাঁচামরিচটা একটু কম দিয়েছি যেহেতু মরিচ গুঁড়ো দিয়েছি তাই। এরপরে দিয়ে দিচ্ছি আদা জিরা রসুন একসাথে বেটে নিয়েছি। আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি, তার থেকে আমি কয়েক চামচ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এরপরে দিয়ে নিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। আমি এটাকে হাঁড়িতে মাখিয়ে চুলায় বসিয়ে দিব, মানে মাখিয়ে যে গরুর গোশত রান্না করা হয় আমি সেই রেসিপিটা দেখাচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি হাতের সাহায্যে সবগুলো মশলা মাংসের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি এভাবে সবগুলো মাংসের গায়ে যাতে সবগুলো মশলা খুব সুন্দরভাবে লেগে যায় হাতের সাহায্যে মাখিয়ে নিব। তো আমার গরুর মাংস মাখানো প্রায় শেষ। তো এখন আমি এই হাঁড়িটি চুলায় বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে দিয়ে দিচ্ছি গরম মশলা। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কুসুম গরম পানি। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপরে আবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমার ঝোলটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তো আমি এখানে অনেকটা ঝোল হয়ে গেছে, আমি এটাকে আর একটু জাল করে নিব, এরপর নামিয়ে নিব। এর মাঝে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এরপরে আমি নামিয়ে নিব। তো ফ্রেন্ড, আমি কিছুক্ষণ জাল করার পরে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এটি দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজাদার হয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যেখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।